ওয়েলকাম ব্যাক আনবক্সিং মোবাইল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে রিয়েলমি 10 প্রো 5G এই ফোনটির রিভিউ দেব, ফুল ডিটেলস বলা হবে এবং ভালোভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে আসলে ফোনটার কি কি ফিচার আছে, ফোনের কি কি সুবিধা আছে বা কোন কোন প্রোডাক্টের ফোনের যে কোন কোন অংশে কি কি ক্যাপাসিটি আছে, এই সব বিষয় নিয়ে সম্পূর্ণ টোটাল রিভিউটি আজকের ভিডিওতে দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, আর না হলে এখানে স্কিপ করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এটা আমার নতুন চ্যানেল এবং নতুনভাবে আমি ভিডিও মেক করছি, তো বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন শুরু করি। রিয়েলমি 10 প্রো প্রাইস হচ্ছে 19,990 টাকা। শুরু করা যাচ্ছে। আমি ডিসপ্লেতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা তো যাক। রিয়েলমি 10 প্রো 5G এই ফোনটির মার্কেট প্রাইস হচ্ছে বর্তমানে ইন্ডিয়ায় হচ্ছে 19,999 মানে 20,000 টাকা। তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে কি অবস্থা আছে। তো এরপরে আমি আস্তে আস্তে সমস্ত ফিচার নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত দেখিয়ে দেব, ডিটেলস টোটাল। জাস্ট এখানে ডাইরেক্টলি সব যেটা আছে, যা যা উল্লেখ করা আছে এটাই হচ্ছে সত্য। আর রিয়েলমি ফোন আমি নিজেও ইউজ করি। তো এই ফোনটা 20,000 টাকা, এটা মিডিয়াম মধ্যবর্তী যত লোক আছে তারাই হয়তো কিনতে পারবেন। আর এর থেকে হাই রেঞ্জের যেসব ফোন আছে মোবাইল ফোন, তার সেটার রেট একটু আলাদা থাকে। তো সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে অবশ্যই ভিডিও তৈরি করব যদি আপনারা কমেন্ট করেন। ফোনটা হচ্ছে এই, একটু দেখুন স্ক্রিনে, রিয়েলমি 10 প্রো, এই যে ব্যাক সাইড। তো রিয়েলমি 10 প্রো হাইলাইটে কী কী করছে কোম্পানি দেখুন। 8 জিবি র্যাম আছে, 128 জিবি রম, এক্সপ্যান্ডেড আপ টু 1 টিবি, এক্সপ্যান্ডেবল আপ টু 1 টিবি, মানে আপনার 1 টিবি পর্যন্ত আপনি এখানে মেমোরি ইউজ করতে পারবেন। আর যা আছে, ডিসপ্লে সাইজ হচ্ছে 6.72 ইঞ্চি, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 108 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস 16 মেগাপিক্সেল হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। আর ব্যাক ক্যামেরা যেটা আছে, যেটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাক ক্যামেরা, এটা হচ্ছে 108 মেগাপিক্সেল। আর ব্যাটারি ক্যাপাসিটিটা হচ্ছে 5,000 মেগাহার্টজ ব্যাটারি। পিছনে যে ব্যাক ক্যামেরাটা আছে সেটা হচ্ছে 108 এমপি, এই যে দেখে নিন। এরপরে আমরা জেনারেল যেটা জানবো, একটা ফোনের প্যাকেটের সাথে কি কি থাকবে। হেডসেট মানে হ্যান্ডসেট, অ্যাডাপ্টার, ইউএসবি কেবল, ইম্পর্টেন্ট ইনফরমেশন বুকলেট উইথ ওয়ারেন্টি কার্ড, সাথে থাকবে ওয়ারেন্টি কার্ড। 1 বছরের ওয়ারেন্টি থাকে ফোনটিতে, প্রত্যেকটা ফোনেতে থাকে অটোমেটিক ওয়ারেন্টি 1 বছরের। আর কুইক গাইড, যেটা আপনাকে সাহায্য করবে ফাংশনালিটি কিছু টুকটাক বিষয় এবং ফোন সম্পর্কে। সিম কার্ড টুলস থাকবে, মানে সিম ইজেক্টের জন্য যে টুলসটা ইউজ করা হয় সেটা থাকবে। স্ক্রিন প্রোটেক্ট ফিল্ম থাকবে একটি, আর টিপিইউ কেস মানে কভার যেটা, সেটা থাকবে। মডেল নাম্বারটা তো হচ্ছেই, আর যে মডেল নাম্বার এত থাকবে। আর মডেল নেম হচ্ছে 10 প্রো 5G, রিয়েলমি 10 প্রো 5G। এই যে ফোনটা আমি দেখাচ্ছি, এটার কালার হচ্ছে হাইপার স্পেস, এই যে কালারটা অবশ্যই দেখতে পাচ্ছেন, হাইপার স্পেস। তো সিম টাইপ ডুয়েল সিম, হাইব্রিড সিম নো। এবার আমরা রিভিউটা দেখব, রেটিং এবং রিভিউ। রেটিং দেখুন 4.4 অলরেডি আছে, 1,873টা রেটিং দিয়েছে এবং 1,882টা রিভিউ দিয়েছে অলরেডি। তো 5 স্টার দিয়েছে কিন্তু 1,254 জনে। আর এখানে তারা বিভিন্ন লোকে বিভিন্ন কমেন্টস বা রিভিউ দিয়েছে। দেখুন এই যে লিখেছে একজন, সুপার ফোন, ইটস ইজ এক্সিলেন্ট, HD695 is very good and capable processor, and the camera is excellent, 120 Hz HHD refresh rate gives a great experience at this price point. It is one of the best deal out there. আসলে ফোনটা কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা, এখন আমি ডিটেলস যেটা আছে ফোনের ডিটেলসে একটু যাচ্ছি। ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিটেলসে কি কি আছে। ডিসপ্লে ফিচারটি সম্পর্কে একটু বলছি। ডিসপ্লে ফিচারটা আছে 17.707 সেন্টিমিটার মানে সিএম, আর 6.72 ইঞ্চি। রেজুলেশন হচ্ছে 2400x1080 পিক্সেল। আর রেজুলেশন টাইপ হচ্ছে ফুল এইচডি। জিপিইউ হচ্ছে কোয়ালকম অ্যাড্রেনো A619। ডিসপ্লে টাইপ হচ্ছে ফুল এইচডি এলসিডি ডিসপ্লে।
ডিসপ্লে কালার হচ্ছে 16.7 এম। আদার ফিচার তো অনেক কিছুই আছে, যাই হোক এবার ওএস এবং প্রসেসর ফিচারে আমরা যাই। অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম লেটেস্ট যেটা আছে। প্রসেসর টাইপ হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G 695, স্ন্যাপড্রাগন 695 এর প্রসেসর এটা আছে। প্রসেসর কোর হচ্ছে অক্টা কোর। প্রাইমারি ক্লক স্পিড হচ্ছে 2.2 গিগাহার্টজ আর সেকেন্ডারি ক্লক স্পিড থাকবে 1.8 গিগাহার্টজ, মানে মিনি ল্যাপটপ বা কম্পিউটারের মতোই। অপারেটিং সিস্টেম 2G জিএসএম। যাই হোক এখানে অনেক কিছু আছে, এত বিস্তারিত বলার কি আছে, এটা তো স্বাভাবিক, সব ফোনেই থাকে, কম বেশি ম্যাক্সিমামই থাকে। এবার আমরা মেমোরি ও স্টোরেজ ফিচার সম্পর্কে জানবো, যেটা ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128 জিবি। এই 20,000 টাকার ফোনটিতে আমরা পাবো রিয়েলমি 10 প্রো 5G-তে। র্যাম 8 জিবি, র্যাম আছে 8 জিবি। এক্সপ্যান্ডেবল স্টোরেজ হচ্ছে 1 টিবি, আপনি 1 টিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। সাপোর্টেড মেমোরি কার্ড মাইক্রো এইচডি, মাইক্রো যে এইচডি মেমোরি কার্ড আছে সেটা সাপোর্ট করবে। আর মেমোরি কার্ড সল্ট টাইপ ডেডিকেটেড সল্ট। ক্যামেরা ফিচারটা নিয়ে একটু বলছি। ক্যামেরা, প্রাইমারি ক্যামেরা অ্যাভেলেবেল তো আছেই, আর প্রাইমারি ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল প্লাস 2 MP প্রাইমারি, মানে এই যে পিছনের যে ক্যামেরাটা দেখছেন এই ক্যামেরাটা। আর ফ্রন্টের ক্যামেরা হচ্ছে সেটা এই যে সেকেন্ডারি ক্যামেরা যেটা ফ্রন্টে থাকবে, ফ্রন্টের ক্যামেরাটা হচ্ছে এই যে ক্যামেরাটা দেখছেন ডিসপ্লের সাথেই মাঝখানে একবারে। আর উপরে যে দেখছেন ওটা হচ্ছে এয়ারপিস, মানে আমরা যে কানে কথাগুলো শুনি এয়ার স্পিকারের অপশনটা হচ্ছে উপরে দিয়ে দিয়েছে, একেবারে ভালোই করেছে। তো সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্ল্যাশ রিয়ার সিঙ্গেল ফ্ল্যাশ আছে, ফ্রন্ট স্ক্রিন ফ্ল্যাশ আছে, এইচডি রেকর্ডিং ইয়েস, ফুল এইচডি রেকর্ডিং ইয়েস, ভিডিও রেকর্ডিং আছে। ডিজিটাল ঝুম রিয়েল, এই যে দেখুন ডিজিটাল ঝুমটা হচ্ছে রিয়ার ক্যামেরা 6x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। ফ্রেম রেট থাকবে 120 ইন্টু 120 এফপিএস এবং 60 এফপিএস এবং 30 এফপিএস। ডুয়েল ক্যামেরা লেন্স প্রাইমারি ক্যামেরা। কল টল তো আছে। কানেক্টিভিটি ফিচার থাকবে 5G 4G ভোল্ট এবং 4G 3G 2G। সাপোর্টেড নেটওয়ার্ক হচ্ছে 5G 4G ভোল্ট 4G LTE WCDMA GSM, মানে টোটাল সব কভার করেছে। ইন্টারনেট কানেক্টিভিটি ওই একই তো, 5G 4G 3G GPRS EDG ওয়াইফাই ইটিসি। যাই হোক, আর প্রি ইনস্টল ব্রাউজার থাকবে গুগল ক্রোম। মাইক্রো ইউএসবি ভার্সন USB 2 টাইপ সি। ব্লুটুথ সাপোর্ট থাকবে, ব্লুটুথ ভার্সন একবারে লেটেস্ট ভার্সন আছে, ভার্সন 5.1। ওয়াইফাই ভার্সন সাপোর্টেড 2.4 গিগাহার্টজ 5 গিগাহার্টজ ওয়াইফাই 4 অ্যান্ড ওয়াইফাই 5 আপডেট ভার্সনটাই আছে। আর ম্যাপ সাপোর্ট তো গুগল। আদার ডিটেলসে কি কি বলেছে দেখি। টাচ স্ক্রিন টাইপ ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন টাইপটা। সিম সাইজ হচ্ছে ন্যানো সিম, একবারে ছোট যেটা সিমের। তো একটা সিম মানে স্বাভাবিকভাবে 3 টুকরা কাটিং থাকে, তো তার মধ্যে একবারে ছোট যেটা সেটা ইউজ করতে পারবে। আর একটা জিনিস দেখুন, গ্রাফিক্স পিপিআই 391 পিপিআই থাকবে গ্রাফিক্স। সেন্সর থাকবে ম্যাগনেটিক ইন্ডাকশন সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, আরও কি কি আছে যাই হোক। আর ব্রাউজার তো গুগল ক্রোম। মোটামুটি ফিচারটি সম্পর্কে মোটামুটি ভালোই একটা ধারণা আপনারা অবশ্যই পেয়েছেন। আরও কিছু ধারণা দিয়ে দিচ্ছি। ব্যাটারি ক্যাপাসিটির একটা ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 5000 মেগাহার্টজ। আসলেই দারুণ ব্যাটারি ক্যাপাসিটি, এই ফোন আমি নিজেই ইউজ করি। ওয়েট হচ্ছে 4.2 mm, মানে 192 গ্রাম, 200 গ্রামের থেকে একটু কম। আর হাইট থাকবে 163.7 mm, আর ডিপ থাকবে যে 8.3 mm। 1 বছরের গ্যারান্টি, সরি ওয়ারেন্টি, ভুল বলেছি, 1 বছরের কোম্পানি ওয়ারেন্টি। তো আমরা এবার ফোনটা একটু বাস্তবে দেখে দিচ্ছি কিভাবে। এই যে দেখুন ফোনের সিস্টেমটা, ক্যামেরার উপরেই হচ্ছে এয়ারপিসটা, আর পুরো ডিসপ্লেটা একেবারে ক্যামেরা বাদে পুরোটাই একবারে ডিসপ্লে আছে। এই যে ব্যাক, আর ব্যাক সাইডটা হচ্ছে এই যে ডুয়েল ক্যামেরা আছে দুটো, ফ্ল্যাশে একটা চিহ্ন আছে, এই যে দেখছেন ফ্ল্যাশ। তো সব মিলিয়ে ফোনটা কিন্তু দারুণই করেছে। এবারে আমরা যাচ্ছি ডাইরেক্ট ব্যাকে। তো দেখুন এই যে ব্যাক সাইডটা একেবারে কেমন দেখাচ্ছে ভালোভাবে দেখে নিন।
এরপরে আমরা যাচ্ছি নিচে, যেটা আছে দেখুন এয়ারপিসের উপরে সেন্সর একটা আছে ক্যামেরার উপর দিয়ে বরাবর, আর যে নিচের পাটে আছে চার্জার কানেক্টর। তারপরে এটা হচ্ছে মাইক্রোফোন, এটা হচ্ছে সাউন্ড, যে যে সাউন্ড যে আউট হবে সেই সাউন্ডের এইটা। এর নিচে আছে কি, এই সাইডে যে দেখুন একটা হচ্ছে পাওয়ার বাটন আর একটা হচ্ছে প্লাস মাইনাস বাটন, মানে সাউন্ড আপ অন করে যেটা দিয়ে আমরা, এটাই আছে। আর এপাশে আছে সিম ইজেক্টর, যে এখান থেকে আমরা সিম এবং মেমোরি কার্ড যেটা সেটা ইউজ করবো। এই জন্য এই ফোনটা কিন্তু দারুণ ফিচার করেছে, একেবারে অ্যাপেলের মতো, আইফোনের মতোই করেছে। এবার ফোনটা একটু এভাবে আমরা দেখছি, এই যে দেখে নিন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন একটা ফোন যদি আপনারা কিনতে যান অবশ্যই প্রাথমিকভাবে কিন্তু ফোনের অনেক ফিচার সম্পর্কে বা ফোনের যে কনফিগার এটা কিন্তু অনেকেই জানে না। একটা ফোনে যা মানে মোটামুটি কি থাকে সেটা কিন্তু যে ফোন সম্পর্কে যে বেশি ঘাটে বা সার্ভিসিং করে তার সব থেকে বেশি ধারণা থাকে। কারণ রিভিউ তো সবাই দেয়, কিন্তু দেখুন আমরা এখন এই চ্যানেলটা একবার নতুন রিভিউ দিচ্ছি ফোনের। একটা ফোনের কিন্তু 3টে সেকশন থাকে মূলত, আস্তে আস্তে সবই জানতে পারবেন আপনারা। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, এর মধ্যে মোটামুটি অনেক ধারণাই দিয়ে দেবো। একটা ফোনের কিন্তু 3টি সেকশন থাকে, একটা হচ্ছে পাওয়ার সেকশন, একটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন, আর একটা হচ্ছে কন্ট্রোল সেকশন। ব্যাস এতটুকু বললাম। এর এই প্রত্যেকটা সেকশনের আবার আলাদা আলাদা কাজ থাকে, আলাদা আলাদা অপশন আছে বিভিন্ন। তো একটা ফোন যারা ইউজ করে প্রাথমিকভাবে, যখন মনে করেন যখন নতুন ফোনের কিছু জানতাম না, তখন যখন ইউজ করতাম ফোন কিনতে যেতাম, তখন কিন্তু দোকানদার আমাদেরকে যা বুঝাতে, মানে সেলসম্যান যা বুঝাবে আমরা তাই বুঝি, বা অথবা আমরা ফোনের যে রিভিউ ইতে অনলাইন থেকে দেখে তারপরে আমরা ফোন সিলেক্ট করি। তো এই সম্পর্কে একটু ভালো ধারণা থাকা দরকার, যেহেতু ফোনটা তো আর বারবার কিনবেন না, একবারই কিনবেন। দেখুন স্ন্যাপড্রাগন 695 এর যে প্রসেসরটা খুবই সুন্দর। তো 5000 মেগাহার্জ ব্যাটারি থাকবে। আর ফোনটার সিস্টেমটা তো দেখুন আসলেই অসাধারণ করেছে। আর এই ফোনে থাকবে 5G প্রোতে থাকবে 8 GB র্যাম, আর আপনার 128 GB রম। ডাইনামিক র্যাম দেখছেন, ডাইনামিক র্যাম আছে কিন্তু 120 8G বান্ডেলস। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম প্রতিনিয়ত ফোনের রিভিউ দেব আর এই ধরনের ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ফোনের কি রিভিউ চাচ্ছেন আপনারা। সকলকে ধন্যবাদ, থ্যাঙ্কস অল।